ঢাকায় এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ঢোকার আগেই মনে হয় এখানে খাওয়া মানে আজকে মানিব্যাগের ওজন নিশ্চিতভাবেই কমবে। আজ আমি এসেছি ঠিক তেমনই একটা রেস্টুরেন্টে, জেন্টেবল। এখানে আমি খেতে এসেছি জাপানিজ হটপট। এটার দাম আসবে প্রায় 2500 টাকা। এখন প্রশ্ন হলো, এই 2500 টাকা কি শুধু পরিবেশের জন্য, নাকি খাবারেও সত্যি তেমন কিছু আছে? আপনারা তো জানেন আমি সাধারণত রাস্তার খাবার, ভাত, ভর্তা, বিরিয়ানি, তেহারি এসব নিয়েই বেশি ভিডিও করি। তা আমার মতো একজন মানুষ যে নিয়মিত জাপানিজ বা কোরিয়ান খাবার খায় না, তার কাছে এই অভিজ্ঞতাটা কেমন লাগে সেটাই আজকের ভিডিওতে বলবো। আর ভিডিও শেষে আমি সোজা সাপটা বলে দিব আমার আসল অভিজ্ঞতা কেমন ছিল। ঠিকানাটা প্রথমে আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের উত্তরা ময়লার মোড় বলে। অ্যান্ড এইখানে নতুন মক্কা মদিনা ট্রেড সেন্টার নামে একটা জায়গা হয়েছে, সেটার লিফটের 3-এ। তো এখানে হচ্ছে জাপানিজ, কোরিয়ান, তাই চাইনিজ, তারপর হচ্ছে লাইভ বারবিকিউ, তাই হটপট, যেগুলো জাপানিজ হটপট ওইগুলো আছে আমাদের। অথেন্টিক যদি জাপানিজ অনেক খাবার দেই, যেমন হচ্ছে সুশি থেকে শুরু করে সব যাবে না, তো হচ্ছে আমরা কিছু জাপানিজ, কিছু কোরিয়ান, কিছু তাই চাইনিজ এরকম যেগুলো হচ্ছে পপুলার, যেগুলো হচ্ছে বাঙালি টেস্টের সাথে খুবই ভালো যায়, যেমন হচ্ছে ভেজিটেবল জিজিমি, তারপর হচ্ছে মাকি, উড়া মাকি, এগুলা বাঙালিরা খেতে পারে ভালো। হটপটটা হচ্ছে আমাদের 1:2 আর এটা হচ্ছে 1:4। তো হটপটে হচ্ছে বিফ থাকবে, চিকেন থাকবে, সি ফুড থাকবে। সি ফুডের মধ্যে হচ্ছে ক্র্যাব থাকবে, তারপর হচ্ছে প্রন থাকবে, তারপর হচ্ছে স্কুইড থাকবে, এগুলো থাকবে। ভেজিটেবল থাকবে, স্টিকি রাইস থাকবে, সাথে হচ্ছে কিমচি থাকবে, যেটা হচ্ছে ওয়েলকাম হিসেবে প্রত্যেকটা কোরিয়ান রেস্টুরেন্টে দেওয়া হয়, সেটাও আমরা দিচ্ছি। যদিও ভাই আমাদেরকে বলছে যে এখানকার রেস্টুরেন্টের প্রাইস অনেক কম হবে, তবে একটা জিনিস এই ভিডিওর শুরুতে আপনাদের মাথায় রাখা উচিত, দিস ইজ নট গোনা বি এ নর্মাল রেস্টুরেন্ট। মানে এক্সপেন্সিভের মাঝে ওনাদেরটা সস্তা, নট লাইক সস্তা সস্তা। এবং ওনাদের আপনি রেস্টুরেন্টের যে ফুড এবং রেস্টুরেন্টের যে ভাইব, এটা আপনি এন্টার করার সাথে সাথে বুঝবেন যে আমি একটু পয়সা খরচ করে এখানে খেতে এসেছি এবং এক্সপিরিয়েন্সটা নিতে এসেছি। এটা হচ্ছে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কস, পিঙ্ক কালার। এটা স্পেশালি কি মেয়েদের কথা মাথায় চিন্তা করে বানানো হয়েছে? পিঙ্ক। এই ড্রিঙ্কস আমি আগে কখনো খাইনি, পিঙ্ক লেন নামের। আজকে ট্রাই করতেছি। বিসমিল্লাহ। ও, লেমনের মতোই টেস্ট, জাস্ট দেখতে পিঙ্ক কালারের। আই ডোন্ট নো পিঙ্ক কালারটা কীভাবে করেছে, বাট দেখতে ভালো আর খেতে জাস্ট লাইক লেমনের। এটা হচ্ছে জেন টেবিলের মেনু। মেনুতেই লেখা প্যান এশিয়ান স্টোরিজ, সো ইউ নো হোয়াট টু এক্সপেক্ট। স্টার্টারে অন্থন আছে, ফ্রাইড কালামেরি আছে, চিকেন নোরিতাকো আছে, চিকেন নানবান আছে, বারবিকিউ উইংস আছে, ডিপ ফ্রাইড ইন বাটার সার্ভ উইথ স্পেশাল মেয়ো সস। এই চিকেন নানবানটা ধানমন্ডি কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম এবং এটা আমার খুবই পছন্দের। আজ আমরা শুধু হটপট খাচ্ছি না, সাথে আরো কয়েকটা আইটেম নিয়েছি। প্রথমটা চিকেন নানবান, তারপর চিলি অয়েল অন্থন, আর একটা কোরিয়ান ডিশ নিয়েছিলাম যেটা দেখতে অনেকটা পিৎজার মতো, নাম ছিল ভেজিটেবল জিজিমি। আমাদের দুইটা আইটেম চলে আসছে, এটা চিলি অয়েল অন্থন যেটা, সেটাও এসছে, আর নানবানও আসছে। আমি প্রথমে চিকেন নানবানটাই খাবো, কারণ এটা আমার আগের অভিজ্ঞতাটা ভালো। আর এই 6 পিস যে কেউ খেলে তার এমনিতেই পেট ভরে যাবে, আর কিছু খেতে হবে না। আর তারা এখানে প্লাস্টিক হ্যান্ড গ্লাভ দিয়েছে এবং আমার মনে হলো এটা হাত দিয়ে ধরে এইভাবে বিসমিল্লাহ করলেই বেশি ভালো হবে। বিসমিল্লাহ। দুর্দান্ত। যারা এমনিতে চিকেন ফ্রাই পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, বাট উপরে এই মেয়ো অ্যান্ড যে সসটা, এটা খেতে টোটালি অসাধারণ। আমার এ ধরনের খাবার খুব পছন্দ হয় না, বাট এটা অ্যাকচুয়ালি এক্সিলেন্ট, অসাধারণ স্বাদের খেতে। আমি এটা এর আগে একবার ধানমন্ডি থেকে খেয়েছিলাম, রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই, তখন ঠিকঠাক ভালোই লেগেছিলো, অনেক ভালো লেগেছিলো, বাট এটা তার থেকেও বেটার লাগলো আমার কাছে। এটা আমাদের কি চলে আসলো, ভেজিটেবল জিজিমি। এটা সুদেবের জন্য অর্ডার করেছি, বাট সুদেব ইজ নট হেয়ার। এটা অ্যাকচুয়াল কোরিয়ান ফুড, ভেজিটেবল জিজিমি। কাইন্ড অফ দেখতে পিৎজা স্লাইসের মতো, বাট এটা ভেজিটেবল দিয়ে তৈরি। এরপর আমরা এটা খাবো ইনশাল্লাহ। যেহেতু এটা পিৎজার মতো স্লাইস করা আছে, আমি ওইভাবেই খাচ্ছি। বিসমিল্লাহ। এটা খেতে ভালো, মানে আমি কীরকম স্বাদ পাচ্ছি এটা এক্সপ্লেন করি আপনাদেরকে।
ছোটোবেলায় বানানো হতো চাপড়ি, আটার ভেতরে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে সেটা তাওয়াতে আটাটা দিয়ে একটা পিঠার মতো তৈরি করতো, আমরা চাপড়ি বলতাম। এখন ওইটার এটা প্রিমিয়াম ভার্সন আপনি বলতে পারেন, কোরিয়ান ভার্সন ওটা বলতে পারেন। প্রচুর পরিমাণে অনিয়ন আছে, গাজর আছে, হালকা একটা সুইটনেস আছে, হয় সসটা দেওয়ার কারণে একটা সুইটনেস আসছে, বাট খেতে ওই স্বাদের সাথে একটা মিল আছে এবং ভালো লেগেছে। এরপর আমরা চলে যাবো ওনাদের চিলি অয়েল অন্তন। আমাকে এখানকার ওই ভাইয়া বলেছিল যে এটা নাকি বেশ জনপ্রিয়, মানুষজন এটা খুবই পছন্দ করে। এটা আসলে হাত দিয়ে খাওয়ার মতো হয়ে নাই, এটা স্পুন দিয়েই খাবো। আমি ট্রাই করবো এটা একবারে খেয়ে ফেলার। চিলি অয়েল অনেকটা খেয়ে দেখা যাক, এটা একবারে মুখে দিতে পারবো তো। এটা একটু ঝাল আছে, একটু না, মোটামুটি লেভেলের স্পাইস আছে। তো যারা স্পাইস খেতে পারেন না তাদের না খাওয়াই ভালো। তবে এটাতে আমরা একটা মোটা পাস্তা যে খাই না, হালকা ওই মোটা পাস্তার একটা ফ্লেভার আছে। বাট এটার আসল মজাই চিলি অয়েল, যেটা সসের মতো যেটা উপরে দেওয়া ওইটার ফ্লেভার খুব ভালো। উত্তরের মধ্যে বসে এই ধরনের খাবারে প্রথম একটা রেস্টুরেন্ট খাচ্ছি যেখানে আমার 3টা আইটেমের কোনোটাই বাজে মনে হয় নাই। নানবানটা ছিল অসাধারণ স্বাদের, ভেজিটেবল দিয়ে বানানো যে কোরিয়ান ফুডটা খেলাম ওটাও সুস্বাদু ছিল, এবং চিলি অয়েল অন্তন যেটা এটাও মোটামুটি ভালো লাগবে। আমরা তখন আউটডোরে বসেছিলাম, আউটডোরে বসতে বেশ ভালো লাগছিল, যদিও এখন গরমের সময়, কিন্তু এখানে একটা বাতাস আছে। আর পেছনে এই যে ওয়াটারফলের মতো এটা থাকার কারণে এখানে এই বাতাসটা যখন আসে একটু ঠান্ডা লাগে, সো এই জায়গায় বসে বেশ ভালো লাগে। কিন্তু আমরা এখন হটপট খাবো। আই থিঙ্ক হটপটের জন্য ওনাদের আলাদা ডেডিকেটেড টেবিল আছে যেখানে খেলে ওনাদের জন্য সুবিধা, এবং আপনিও গরম গরম খেতে পারবেন। আমরা এখন ভেতরে যাব, ওই টেবিলটাতে বলবো। জাপানিজ হটপট এটা এমন একটা খাবার যেটা নিয়ে মানুষের মতামত দুই রকম। কেউ ভীষণ পছন্দ করেন, আবার কেউ একদমই পছন্দ করেন না, কারণ এটা আমাদের দেশের প্রচলিত মশলাদার খাবারের মতো না। এখানে খাবারের আসল স্বাদটাই বেশি গুরুত্ব পায়। কম মশলা, হালকা সিজনিং আর তাজা উপকরণ। সবচেয়ে মজার বিষয় হলো আপনি নিজেই রান্না করবেন, নিজেই সব উপকরণ পাত্রে দেবেন, অপেক্ষা করবেন, তারপর নিজের হাতে তুলে খাবেন। এই পুরো প্রসেসটা আমার কাছে দারুণ লেগেছে। শুধু খাওয়ার জন্য না, পুরো অভিজ্ঞতাটার জন্য বলছি। আমার মনে হয়েছে এই খাবারের আনন্দ অর্ধেক স্বাদে আর অর্ধেক এই প্রসেসে। আপনি যদি সেদ্ধ খাবার পছন্দ করেন, কম মশলার খাবারের আসল স্বাদ নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস হটপট আপনার ভালো লাগবে। আর যদি খুব ঝাল, অনেক মশলা ছাড়া খাবার কল্পনাই না করতে পারেন, তাহলে প্রথমবার একটু অন্যরকম লাগতে পারে। আমার ক্ষেত্রে আমি অবাক হয়েছি, কারণ আমি ভেবেছিলাম খেতে পারবো না, কিন্তু বাস্তবে আমার বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে কিমচি, যেটা মূলত প্রত্যেকটা কোরিয়ান রেস্টুরেন্টে দেওয়া হয়, আমরাও দিচ্ছি। হচ্ছে স্টিকি রাইস, তারপর হচ্ছে ভেজিটেবলের মধ্যে সবগুলো ভেজিটেবল, তারপর হচ্ছে মাশরুম, তারপর হচ্ছে সসেজ, ক্র্যাব স্টিক, যেটা বলছিলাম ক্র্যাব স্টিক থাকবে। এখন এই কটা আসছে, আরও আসবে কিছু আইটেম। তো আমাদের এই যে বাকি আইটেমও চলে আসছে। এখানে সি ফুড আছে, প্রন অ্যান্ড সম্ভবত এটা কি অক্টোপাস না স্কুইড স্লাইস করা? হচ্ছে স্কুইড, ক্যাটফিশ, প্রন, ক্যাটল ফিশ, স্কুইড, প্রন অ্যান্ড এখানে চিকেন আছে, এখানে বিফ স্লাইস আছে। আমি এটা সরিয়ে দিই। এখানে রাখেন। এখানে চলে আসছে আমাদের বিফ স্লাইস। তো দেখেন আমাদের এখানে কিন্তু হটপটের সাথে খাওয়ার জন্য সব চলে আসে। এখানে দেখেন বিফ স্লাইস আছে, এখানে চিকেন একদম পাতলা স্লাইস করা আছে, এখানে স্কুইড আছে, প্রন আছে, রেড ফিশ আছে, অ্যান্ড এটা সম্ভবত বেবি অফ ক্যাটেল ফিশ বলেছে, আই থিঙ্ক, ইয়েস। নুডলস এখানে রয়েছে। এখানে ভেজিটেবলের ভিতরে মাশরুম, 2 ধরনের মাশরুম আছে, লেটুস আছে, এখানে একটা সসেজ আছে। এদিকে আমাদের কিমচি যে ছিল, এই একটা কিমচি, এটা মনে হয় শসার কিমচি। এখানে আর একটা কিমচি আছে, এটা বাঁধাকপির কিমচি আমি যতদূর দেখে বুঝতে পারছি। অ্যান্ড আদার্স, আমাদের ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, ক্যারোট, এটা সম্ভবত মিষ্টি কুমড়া, সব কিছু আছে। এর সাথে আছে স্টিকি রাইস। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আয়োজন। চলেন আমার খাওয়া শুরু করি। জীবনে আজ পর্যন্ত এই লোক আমার সাথে, আজ একে আমি চিনি অলমোস্ট 9 বছর, আমরা আগে একসাথে ছিলাম। তো লাইফে যতবার যত জায়গায় যাওয়া হয়েছে, কোনোদিনও সে টাইম মতো যায় না, অলওয়েজ লেট। আজকেও লেটে আসছে। তো এই যে গেস্টের কথা বলছিলাম, প্রদীপ ভাই, ভাই আপনার জন্য এই যে অ্যাপিটাইজার রাখা আছে, প্লিজ হ্যাভ ইট। আমি তো লেট করে আসছি। স্যার, এটা হচ্ছে আপনাদের যেটা অর্ডার দিয়েছিলেন, সেটা হচ্ছে ক্লাসিক হটপট। তো ফার্স্টে হচ্ছে স্যার আমরা হাইজিনটা মেনটেন করতেছি, যেখানে হচ্ছে গেস্টরা খাবে, অবশ্যই এখানে আমাদের হাইজিনটা মেনটেন করতে হবে। এখানে হচ্ছে একটা স্পাইসি ব্লক, আর এটা হচ্ছে নন স্পাইসি ব্লক, এটা আমাদের খুবই পপুলার। আমরা হচ্ছে এখন ধারাবাহিকভাবে ভেজিটেবল থেকে শুরু করে সি ফুড সবই দিয়ে দিব স্যুপের মধ্যে। আমরা ফার্স্টে হচ্ছে নুডলসটা দিব,
তারপর হচ্ছে ভেজিটেবলটা দিব, কারণ এটা দেওয়ার কারণটাই হচ্ছে কারণ এটা কুকড হতে সময় লাগবে, যার কারণে হচ্ছে এটা আগে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বাটন মাশরুম, যেটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, এটা দিলাম। তারপর হচ্ছে চিকেন সসেজ, তারপর হচ্ছে ক্র্যাব স্টিক। তো আমাদের এখানে ভেজিটেবলগুলো বয়েল হচ্ছে বেশ কিছু সময় ধরে। এই যে দেখেন সসেসটা তো মনে হয় হয়ে গেছে। ক্র্যাব স্টিক যেটা, এটা অলমোস্ট হওয়ার দিকে, আর ভেজিটেবল হয়তো আরেকটু সময় লাগবে। এই পর্যায়ে আমরা আসলে আমাদের সি ফুডগুলো এগুলো দিয়ে দিব। তো আমি এই যে রেড ফিশ যেটা, এটা হচ্ছে ফিশের স্লাইসগুলো আমি হোয়াইট সসে দিয়ে যাচ্ছি, যে এটাতে দিলে কেমন হয়। আর প্রন আমি এটা দিব হচ্ছে আমাদের রেড সস। বাস দিয়ে দিলাম। স্কুইড সময় লাগে, স্কুইডটাও রেড সসে দিচ্ছি। এদিকে এটাও রেড সসে দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে রেড সসে হালকা স্পাইসি হবে, ফ্লেভারটা আমি এখানে বেশি পাবো। তো এদিকে আমাদের এই যে চিকেন স্লাইস করা আছে, তো এটাও আমরা দিয়ে দিব। চিকেন আমি কিছু রেড সসে দিব নুডলসের উপরে, বেশি পরিমাণে রেড সসে দিব, আর একটু দিয়ে দিব এখানে হোয়াইট সস। এদিকে আমাদের বিফ স্লাইস আছে, সুদেব ভাই তো চলে গেল, সো এখন বিফটা দিতে আর দ্বিধা নাই। এটাও আমি বেশি পরিমাণ দিব রেড সসে। বাস, আর লাস্টের এই 2 স্লাইসটা দিয়ে দিলাম আমি হোয়াইট সসে। আমি 2 সসটাই ট্রাই করব, দেখা যাক, কারণ একটা খেতে বোর লাগলে আর একটা খাওয়া যাবে। আর এখানে আমাদের মাশরুম আছে, এটা আমি দিয়ে দিই রেড সসের ভেতরে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের, দেখেন চিকেনটা দেওয়ার সাথে সাথে হোয়াইট হয়ে গেছে, বিফটাও। ফ্লেভারটা যাতে ভালো মতো যায় এর জন্য আমি নুডলসগুলো একটু মিক্স করে দিচ্ছি। চিংড়ি কালারটা দেখো না, চিংড়ি কালারটা দেখেন আপনারা, চিংড়ি খুব দ্রুত হয়ে যায়। এটা হচ্ছে চিংড়ি মাছের একমাত্র সুবিধা, যে অনেক দ্রুত হয়ে যাবে। এখন অনেকেই মনে করতে পারেন যে মাছ মাংস সব সবজি এক জায়গায় দিয়ে দিলেন, এভাবেই খায় বেসিক্যালি এটা। তো আমরা ওইভাবেই একটু ট্রাই করে দেখি। দ্যাটস ইট। একটু সময় লাগবে, আবার একটু ঢেকে দিব, একটু হালকা সেদ্ধ হলে আমরা খাওয়া শুরু করব। তো ভাইয়া হচ্ছে একটু চেক করে দিচ্ছে যে আমাদের এটা অলরেডি ডান অর নট। অধীর আগ্রহ অপেক্ষা করে আছি আমরা। আই থিঙ্ক অলমোস্ট ডান। হ্যাঁ, এটা তো ভেঙে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। শুধু বিফ আর চিকেন বাকি, বাকি সব মানে আমরা ভেজিটেবল এখন খাওয়া শুরু করতে পারি। বিফ চিকেন হয়তো আর একটু, শুধুমাত্র বিফটা আর চিকেনটা একটু আর একটু সময় লাগতেও পারে। নাইস, চিংড়িও হয়ে গেছে। বাহ, চলো আমরা শুরু করি। তো আমি হচ্ছে ওনাদের এই কিমচিটা আগে একটু ট্রাই করতে চাই। এটা বানানো নিয়ে আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, যে কোরিয়ার মানুষজন, সাউথ কোরিয়ার মানুষজন এটা কী পরিমাণ পছন্দ করে। এবং আমি দেখেছি অনেক কোরিয়ানদেরকে, আমি যাদেরকে চিনি 2-1জনকে, তাদের মধ্যে অনেককেই এটা তাদের এলাকা থেকে জারে করে, মানে দেশ থেকে কাছের জারে করে নিয়ে আসে। এটা তাদের চলে না। চলেন খাওয়া যাক। আগে এটা খুব সল্টি হবে আমি জানি, বিকজ আমার ফ্রেন্ডদের থেকে আমার এক্সপিরিয়েন্সই শোনা, কোরিয়ান যে 2-1জনকে আমি চিনি। খাওয়া যাক, বিসমিল্লাহ। সল্টি, একটু হালকা ঝালও আছে, আর আদার একটা ফ্লেভার আছে। এটা বানানোর সময় ওই ডকুমেন্টারি আমি দেখেছিলাম যে ওখানে আদা ওনারা ইউজ করে। ইটস ফার্মেন্টেড ওয়েতে থাকে, বাট এটা ফার্মেন্টেড অতটা না। ওকে, আমরা এই পাতাটা নিব, রাইস সাথে যাবে। একটু নিব হচ্ছে কিমচি, অ্যান্ড স্টিকি রাইস থেকে আমরা একটু রাইস নিব। খুব বেশি পরিমাণ তো এখানে যাবে না রাইস, আমি অল্প করে নিব, কারণ আমার র ফ্লেভারটা ভালো লাগছে কিমচির, আমি যখন মুখে দিলাম। এবার চলেন খাওয়া যাক। এটা কাইন্ড অফ আমরা যে পাহাড়ি তোজা খাই না, তো কাইন্ড অফ ওর কাছাকাছি, কম ঝাল সহ আর কি, খেতে দারুণ। আর একটা আছে, এটা কিউকাম্বার দিয়ে বানানো, রাইট? এটা হচ্ছে শসার, এটাও কিমচি, বাট এটা শসার কিমচি। জাস্ট এক পিস শসা নিয়ে দেখে, এই যে, ও, এইটার থেকে শসার কিমচিটা অনেকের পছন্দ হতে পারে, বাট আমার কাছে এটার ফ্লেভার বেশি ভালো লেগেছে। মানে এখান থেকে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এবং শসাতে একটা শসার যে ফ্লেভারটা ওইটা একটু বেশি থাকে, তো সো মশলাটা ওভারপাওয়ার করতে পারে না। এটাও সেম ওয়েতে আপনি লেটুস অ্যান্ড
স্টিকি রাইসের সাথে খাবেন, ভালো লাগবে। বাট আমি একটু র ফ্লেভারটা নিলাম। ওনাদের সসেসটা একটু খেয়ে দেখি। এটা চিকেন সসেস ছিল, মজা। ফিশটা কাইন্ড অফ সুইট একটা ফ্লেভার দিচ্ছে। ফিশটা আমার কাছে মজা লাগছে অনেক। আর এই নুডলস তো আমি কোনোভাবেই কাঁটা চামচ ছাড়া খেতে পারবো না, সো আমি ওটা দিয়েই ট্রাই করবো। একটু ধরে রাখি, একটু ঠান্ডা হোক, এগুলো অনেক গরম। নুডলসের ভেতরে এই সুপের ফ্লেভারটা আসছে, হালকা একটা সুইট টাইপের ফ্লেভার। ওরকম ঝাল বা কোনো কিছু অন্য ফ্লেভার আপনি এর ভিতরে পাবেন না। গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আই ওয়ান্ট টু ট্রাই যে এই পাশে যে এই যে চিকেন দিয়েছিলাম, আমি চিকেনটা একটু খেতে চাই। অ্যান্ড এর পাশে আমি বিফও দিয়েছিলাম অনেকগুলো স্লাইস। এই যে বিফের একটা স্লাইস আমি নিয়ে নিতে যাচ্ছি। দেখবো এবার চিকেন আর বিফটা এখান থেকে কেমন লাগে। বেসিক্যালি আমাদের এখানে সস দেওয়া আছে আলাদা আলাদা। চিলি সস আছে, এখানে আরেকটা সসের মতো অয়েলের মতো দেখতে এটা দেওয়া আছে। এই দুটো সস আমি ট্রাই করবো, বাট বিফোর দ্যাট জাস্ট সেদ্ধ চিকেনটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে স্পাইসি সস যেটা ছিল, খাওয়া যাক। ওয়াও ওয়াও, এই সসটা কিন্তু দারুণ খেতে, এবং স্পাইসি সস থাকার কারণে চিকেন থেকে আমি তো দুর্দান্ত লেভেল একটা ফ্লেভার পেলাম। কাইন্ড অফ আমরা যে ধরনের ঝোল খাই ওটার কয়েক গুণ লাইটার ভার্সন, বাট ওই ফ্লেভারগুলো আছে। দেখি তো বিফটা। এই সসের বিশেষ ব্যাপার আমার কাছে মনে হলো, আমরা বললাম না যে দেশি স্টাইলে যেরকম খাই, ওনারা ওই রকম একটা ফ্লেভার ক্রিয়েট করেছে, বাট লাইটার ভার্সনে এবং নন স্পাইসি, লাইক সুইট না আবার স্পাইসি অনেক বেশি না, তো কম্বিনেশনটা জোস। বিফটা একটু যদি এই সসে ডিপ করে খাই, এটা সম্ভবত চিলি সস, তাহলে কেমন লাগবে? স্পাইসি সসটা আমার খুবই খুবই মজা লেগেছে, স্পেশালি যে মিট যে দুটো আমি খেলাম, দারুণ খেতে। আমাদের এই চিলি সস যে কোনো সাথে খেতেই ভালো লাগতেছে, যে কোনো খাবারের সাথে। তখন অন্তনে ছিল, খুব মজা পেয়েছে। এখন মাছের সাথে মিক্স করে খাচ্ছি, এটাও বেশ দারুণ। এই যে ক্রাব স্টিকটা আমি অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য ওয়েট করে আছি। দেখা যায় এটার টেস্ট কেমন, দেখে লোভনীয় লাগছে আমার কাছে। চিংড়ির কাছাকাছি স্বাদ, একদম সুইট। এটা একটু ডিপ করে নিব আমি চিলি সসটায়। এবার খাওয়া যাক। আর আমাদের কলিফ্লাওয়ার যেটা ছিল, সেদ্ধ কলিফ্লাওয়ার, ফুলকপি সবজির মধ্যে আমার অনেক পছন্দের একটা আইটেম। ছোটোবেলায় আমার একটা কথা মনে আছে, মা একবার আমাকে অল্প পরিমাণ টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে যে তুমি মাছ কিনে নিয়ে আসো। এখন তখন বাজারে গিয়ে আমি ওই টাকায় মোটামুটি আমার পছন্দের কোনো মাছ পাচ্ছি না। মাছ না পেয়ে আমি 2টা ফুলকপি কিনে নিয়ে বাসায় চলে গেছি এবং বলেছি, মা মাছ যা দিয়ে রান্না করতে যে মশলা দিয়ে সেটা দিয়ে ফুলকপি ঝোল করে দাও। মা আমাকে ঝোল করে দিয়েছে, এবং আমার কাছে না মাছের থেকে কোনো অংশ দিন খারাপ লাগে না খেতে। ফুলকপি আমার এত পছন্দ, স্টিল আমার অনেক পছন্দ এটা। এবার চলেন আমরা চিকেনটা একটু খেয়ে দেখি। সেদ্ধ চিকেন হলো না, চিকেনটাও এখানে খেতে আমার কাছে ভালো লাগছে, স্পেশালি স্পাইসি সস যেটা, যেটা নর্মাল সস নন স্পাইসি, ওটা আমার ভালো লেগেছে। তবে অনেকের কাছে ওটা নাও লাগতে পারে, ওখানে কোনো ফ্লেভার আপনি পাবেন না, ওটা সেদ্ধ টাইপের র ফ্লেভার আপনাকে দিবে। তো যাদের ওটা ভালো লাগবে না, তারা বেসিক্যালি স্পাইসি সসে খেলে বেশ মজা পাবেন। খেয়ে দেখি, এটা স্পাইসি সসের ভেতরে ভেজানো ছিল। সাথে স্টিকি রাইস, একটু বাঁধাকপি কিমচি, এই সব কিছু মিলে যে কম্বিনেশনটা, এটা তো বেশ ভালো। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, বিল হাতে আসার পর মনে হলো হ্যাঁ, আজকের খাওয়াটা সত্যি স্পেশাল ছিল, দাম একটু বেশি দিতে হবে, সেটা আমার জানাও ছিল। বিল দিতে গিয়ে পাশের মানুষদের সাথে কথা বললাম, মানে যারা আমার সাথে খেতে গিয়েছিল, তারা বললো ঢাকায় এই ধরনের জাপানিজ হটপট রেস্টুরেন্টগুলোর দাম নাকি এর থেকে বেশি ছাড়া কম না। ওই হিসাবে এখানে আমরা ঠকিনি আর কি।
এই ক্যাটাগরি হিসেবে এটা নাকি বাজেট ফ্রেন্ডলি অপশনই বলা যায়। শুনে আমি নিজেও একটু অবাক হয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কি এখানে আবার আসবো? উত্তর হয়তো, তবে প্রতি মাসে না, কারণ এটা প্রতিদিনের খাওয়ার জায়গা না। এটা এমন একটা জায়গা যেখানে বিশেষ কোনো উপলক্ষে কিংবা বন্ধু পরিবারের মানুষদের নিয়ে নতুন একটা অভিজ্ঞতা নিতে আসা যায়। সব মিলিয়ে খাবার ভালো, সার্ভিসও ভালো, পরিবেশটাও সুন্দর, আর তার থেকে বড় কথা আমার মতো একজন মানুষ যে নিয়মিত জাপানিজ খাবার খায় না, তার কাছে অভিজ্ঞতাটা ভালো লেগেছে। তবে একটা কথা বলবো, শুধু ভাইরাল বলে বা আমি বলছি বলে আসবেন না, আগে বুঝে নিন আপনি কি ধরনের খাবার পছন্দ করেন। কারণ হটপট এমন একটা খাবার যেটা সবার ভালো লাগবেই এমন কথা নেই, কিন্তু আপনি যদি নতুন স্বাদ, নতুন সংস্কৃতি আর নতুন ধরনের ডাইনিং এক্সপিরিয়েন্স উপভোগ করতে চান, তাহলে জেন টেবিল আপনাকে খুব একটা হতাশ করবে বলে আমার মনে হয়। মোটামুটি হটপটের মধ্যে যে কটা আইটেম ছিল আমার ট্রাই করা হয়েছে, 2টা ফ্লেভারই আমার কাছে পছন্দ হয়েছে। একটা একদম পিওর সেদ্ধ ফ্লেভার, এই ধরনের ফ্লেভার যাদের পছন্দ হয় তারা ওইটা খেয়ে ভালো লাগবে। তবে ওইটা খাওয়ার পরে যখন একটু মনে হবে না এক্সট্রা একটু স্পাইস যদি কিক করতে আরও ভালো লাগতো, সেই ক্ষেত্রে স্পাইস সসের মধ্যে যেগুলো ডুবানো আছে, যেগুলো সেদ্ধ করা আছে, সেই খাবারটা যখন আপনি খাবেন আপনার তখন ওই স্বাদটা আসবে, সেটা আরও আপনাকে বেশি ভালো লাগে দেবে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, বাকিটা খাওয়ার চেষ্টা করি, শেষ করার চেষ্টা করি। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।